করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মেসেঞ্জার পাঠিয়েছেন। তাও তুমি যেতেই হবে, এটা তুই চলো, আপনি যে কোনো দিকে আমাদের নবীজিকে লাগাবেন, দেখাবেন। আমার নবী সবচেয়ে সেরা নবী, সাইয়্যিদুল আনবিয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন নবী নন, তিনি একজন শিক্ষক, তিনি একজন কৃষক, তিনি একজন রাখাল, তিনি একজন প্রাইম মিনিস্টার। তার কাছে কোনো অহংকারের ভয় ছিল না। কারণ তিনি কেমন করে লড়াই করবেন? অহংকার করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অহংকারের কাজকে আজ আমাদের পার্থিব জীবনে বিনষ্ট করেছি। আমরা মনে করি আমাদের অহংকার, আমাদের অ্যাটিটিউড, আমাদের পার্সোনালিটিস, আমাদের কোয়ালিটি আমাদের অনেক দূরে এগিয়ে যেতে পারবে। আসলে তা নয়। আমাদের বিষয়টা হচ্ছে আমরা না বুঝে, না শুনে, না কোরআন জানি, না সুন্নাহ জানি, কোনো অ্যানালাইজ করা তো শিখি নাই, বরং চেষ্টা শুধুমাত্র অন্য লোকের গীবত ছাড়া আমরা জীবনে কিছুই করতে জানি না। আপনি কি কখনো সবাইকে সম্মান করতে শিখেছেন? আপনি কি কখনো আপনার কাজকে সম্মান করতে শিখেছেন? আপনি আপনার সময়টাকে মূল্যায়ন করতে শিখুন। আপনি আপনার কাজকে মূল্যায়ন করুন, দেখবেন আপনার পার্থিব জীবন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে যখন যাত্রা হবে, তখন আপনার জীবনটা সুখময় হয়ে যাবে। প্রিয় বাবা, আপনার হয়তো আমার কথা শুনে বলবেন, এই কেমন আলোচনা, কেমন আলেম, কেমন কথা বলে, সবাই তো মিষ্টি মিষ্টি কথা বলে, আপনি যেন তো এদিকের একটা ওদিকের একটা কঠিন বার্তা দিয়ে আমাদের বুঝাচ্ছেন। আমি বুঝাচ্ছি এতটুকু, পৃথিবীর মানুষ বোকার বলে এখনো পর্যন্ত পরে বিপদ করে বেড়ায়। যতক্ষণ না মানুষ চালা হচ্ছে, এমনি দিন শিখতেছে, ততক্ষণ মানুষ বোকা। এটা কি আমার কথা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইকরা কিতাবাকা, কিতাব পড়তে বলেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শিখতে বলেছেন, রবের নাম পড়তে বলেছেন, রবের নামের কালাম পড়তে বলেছেন। নবীজিকে অনুসরণ করার জন্য বলতেছেন কোরআন টাইপের ডকুমেন্টারি দলিল দ্বারা। আর আমরা সেগুলো শুনলেই আমাদের একটু ব্যাপার লাগে, এই হুজুর আপনি কেন জীবন সম্পর্কে বলবেন? আমরা কি কম বুঝি নাকি? এইবার বুঝে না, আমার নবীজি বলেছেন কিভাবে হচ্ছে জেনারেল টাইপের জঘন্য। কেন বলেন এবার করবেন? আমরা বলে না কি করে জঘন্যের বিপদ করা আমার নিজের নাই কোনো হুঁশ, আমার নিজের নাই কোনো পদ্ধতি, কোনো ভালো কাজের উপভোগ। আর আমি মানুষের কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু নিয়ে আমি আমার জায়গায়। আর ভাই আমার একটা লজিক শুনেন, যে লজিকটা হচ্ছে আমার কথা কাজ দেবেন না, আপনাদের ভালোর জন্য করতেছি। যেটা হচ্ছে আমরা নবীজিকে ভালোবাসি, সেজন্য আমরা ওকে বলে থাকি আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা গোটা মুসলিম উম্মাহকে ভালোবাসি, এজন্য আমরা কোরআন থেকে রাসূলের সুন্নাহ কিছু কথা বলে থাকি। এতে যদি আমাদের কোনো খারাপ করে দেখেন, ওয়াল্লাহি আমাদের কোনো দুঃখ থাকে না, আমাদের কোনো কষ্ট লাগে না। শুধুমাত্র আমরা আপনাদেরকে ভালোবাসা বলে কোরআনের বাইরে রাসূলের সুন্নাহ কিছু কথা বলে থাকি। আমরা তো চাই ইসলাম যেভাবে চায় আমরা যদি সেভাবে চলতে পারি, তাহলে আল্লাহ খুশি হয়ে যায়, আমার নবীও খুশি হয়ে যাবে। আর যেখানে আমার আল্লাহ খুশি হয়ে যায়,